নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আবার তো বেশ কটা দিন বেড়াতে যাওয়া, খুব আনন্দ মজা করে সময় কাটলো। আবার সে আগেকার রুটিনে ফিরে এলাম। সকালে উঠে সমস্ত কাজকর্ম, বাসি কাজ, চান, ঠাকুরের সেবা, খাওয়া দাওয়া, এইসব পরস্পর একই রুটিন তো আবার লেগেই থাকবে। তোমার দাদাভাই বাজার গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এসেছে ডাঁটা, আর এখানে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, আলু, কাঁচকলা, তো এইসবগুলোই নিয়ে এসেছি। এবার এগুলোকে আমি ঢেলে নেব, আলাদা করে নেব। অনেক দিন তো বাড়িতে ছিলাম না, সেই কারণে বাজার কিছুই ছিল না। ফ্রিজটাও পরিষ্কার করলাম। তার সাথে নিয়ে এসেছে 5 কেজি আটা, আর আছে কাঁচা লঙ্কা। তো মিঠাই স্কুলে গেছে, এখন সকালে বাজার নিয়ে চলে এসেছি। স্কুলে দিতে গিয়েছিল, আসার সময় নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছি জ্যান্ত মাছ। তো বন্ধুরা, রান্না চাপাবো এবার। মাছটাকে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন রান্না চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, কারণ মিঠাইকে স্কুল থেকে আমি আনতে যাই। তোমার দাদাভাই দিয়ে আসে আর আমি আনতে যাই। তো কয়েকদিন নিরামিষ খাওয়া হয়েছে, কালকে খাসির মাংস খাওয়া হয়েছে, তো আজকে ওই জন্য জ্যান্ত মাছ নিয়ে এসেছে। তো জ্যান্ত মাছেরই আজকে একটা তরকারি করব, তার সাথে করব ভাত। আর কী কী রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সবজি কেটে নিয়েছি। তো বন্ধুরা, রান্না মোটামুটি অনেকটা পর্যায়ে এসে গেছে। তো আজকে একটু ঝোল করছি। ওই যে কাঁচা লঙ্কা, তার সাথে পটল, ঝিঙে, ডাঁটা, কাঁচা কলা, জ্যান্ত মাছ, এই দিয়ে একটা ঝোল আর ভাত। এই হচ্ছে আজ দুপুরে রান্না। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু যে জামা কাপড় নিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলোকেও কেচেছি, কেচে শুকনো করে। রোদ্দুর যেহেতু প্রচুর হচ্ছে, তো অসুবিধা হয়নি যে জামা কাপড় শুকনো করতে করার। যে যতটা হয়েছে কাচা, তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এবার তো এখন বসে বসে ঘন্টাখানেক ধরে গুছাবো। রান্না সকাল সকাল করে ফেলেছি মিঠাইকে স্কুল থেকে নিয়ে এসে। আর আমি এখন জামা কাপড়গুলো কেচে শুকোতেই দিয়ে গিয়েছিলাম, এসে দেখলাম সব শুকনো হয়ে গেছে। তো এখন ভাবছি সেগুলোকে ভাঁজ করে রেখে দিই। তো বন্ধুরা, আগের ব্লগে যা কেনাকাটা করেছিলাম সবই শেয়ার করেছি। তো আমাদের যে বেড়াতে যাওয়া, তারপরে কেনাকাটা করা, সেগুলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও অনেক কাজকর্ম বাকি আছে। মিঠাইকে চান করাবো, দুপুরে খাওয়ানো, এসবগুলো করে ঘুম পাড়ানো, তো সবই রয়েছে। তো জামা কাপড়টা গুছোচ্ছিলাম, আর তখনই দেখলাম একটা হনুমান এসেছে, এসে চালের উপর বসে আছে। ওই যে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে বসে বসে খাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওখানে তো প্রচুর বাঁদর দেখেছি। ওখানে মুখগুলো বাঁদর বলে, তো এখানকার হনুমানগুলোর মুখগুলো পুরো কালো। ওখানের বাঁদরগুলোকে যেরকম দেখতেও ভালো, একেবারে সাদা ধবধব করছে, আর মুখগুলোও লাল। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে মিঠাইয়ের স্কুলের ফাংশান আছে, তো অ্যানুয়াল ফাংশান, 1 বছর অন্তর যেটা হয়, প্রতিষ্ঠা দিবস। তো মিঠাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, আমি ওকে এইমাত্র তুললাম। তুলে এই যে দেখতেই পাচ্ছ ঘুম চোখ, এখন বাজে 3:30। তো আমাদের বাড়ির পিছনেই অনুষ্ঠানটা হচ্ছে। মিঠাইকে এখন বসেছি সাজিয়ে দিতে। তো আমি ভাত টাত খেয়ে আর ঘুমাইনি, মিঠাই ঘুমাচ্ছিল। 3:30 ওকে তুলেছি ঘুম থেকে, তুলে ওকে আবার সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলাম। আর দেখো ওকে কীরকম লাগছে। ও তো এই ফার্স্ট স্কুলে ভর্তি হয়েছে, সেই কারণেই বেশি ওর নাচ গান নেই। ওই উঠে জাস্ট পতাকাটা নিয়ে যে অনুষ্ঠানটা হচ্ছে তার চারিপাশে, মানে ওই যে মঞ্চটা, স্টেজটাতে উঠে ঘোরাঘুরি করবে। তো আমাদের ঘরের পিছনেই হচ্ছে। এখন মাইকে করে নাম ডাকছিল, মিঠাইকে নিয়ে গেলাম। আর নিয়ে আসে, ওর ওটা হয়ে যাওয়ার পর 4:15 তারপর বাড়ি চলে এসেছিলাম। আর মিঠাইয়ের মামা এসছেন, আমার ভাই। তারপরে একটু খাওয়া দাওয়া, জল খাবার যেটা হয়, মিষ্টি, চা, এসবগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমার ভাই চলে গেল, কারণ ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন আছে, তো নেমন্তন্ন করতে এসেছিলো। তো আমিও ঘরের পিছনে বলেই আর বাড়িতে এলাম একবার। এসে তো তারপরে ঘন্টাখানেক পর আবারও গেছি, গিয়ে দেখছি অনেকটা অনুষ্ঠান হয়ে গেছে। অনুষ্ঠানটা চলছিল 9টা, 9:30 পর্যন্ত চলেছে। তো ওখানে টিফিনও দিয়েছো, স্ন্যাক্স,
কফি এগুলো টোকন দিয়েছিল আগে থেকেই, ওগুলো দেখিয়ে তারপর কাউন্টার থেকে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।